কাল থেকে শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এর মধ্যে মাছ ধরা ট্রলার ঘাটে ফিরেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন 22 দিনের নিষেধাজ্ঞা পালনের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন জেলেরা, প্রশাসনের তৎপরতা কেমন? জানেন যে আজ রাত 12টা 1 মিনিট পর থেকেই কিন্তু মাছ যে শিকার সেটি বন্ধ হয়ে যাচ্ছে, কেননা মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 শুরু হচ্ছে। আজ রাত পার হলেই আগামীকাল সকাল থেকেই কিন্তু জেলেরা আর সমুদ্র নদ নদীতে মাছ শিকার করতে পারবেন না, কেননা এই পূর্ণিমার 3 দিন আগে এবং অমাবস্যার 3 দিন পরে যে এই তিথিতেই কিন্তু গভীর সমুদ্রের ইলিশ মাছ সেগুলো মোহনা এবং নদ নদীতে এসে ডিম দিয়ে থাকেন। সে কারণেই কিন্তু মৎস্য অধিদপ্তর এবং সরকার এই 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান ঘোষণা করেছেন। ইতিমধ্যেই এখানকার যে মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড নৌবাহিনী সকলেই কিন্তু সচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেছেন এবং এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরের সকল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তাদেরকে আরো উদ্বুদ্ধ করেছে যাতে 22 দিনের মা ইলিশ সংরক্ষণ করা সহযোগিতা করা হয়। সে কারণেই কিন্তু আমি এখন দাঁড়িয়েছি মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমার পিছনে যে অনেক ট্রলার মালিক, তারা ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছে এবং তারা জাল তীরে তুলছেন। এছাড়া যে এখানকার যে মৎস্য অধিদপ্তর পটুয়াখালী জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি যে পটুয়াখালী জেলায় প্রায় 80,020 জন জেলে রয়েছে। এর মধ্যে 69,043 জন জেলেকে 22 দিন তারা খাদ্য সহায়তা দেবে, প্রত্যেককে 25 কেজি করে খাদ্য সহায়তা প্রদান করবেন। তবে এখানকার যে জেলে তারা বলছেন যে এবছর ট্রলিং ট্রলার যেগুলো কাঠ দিয়ে তৈরি সেগুলো বন্ধ হওয়ার কারণে যে এই ক্ষুদ্র সকল যে ট্রলার দিচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাছ শিকার করতে পেরেছে এবং তারা অর্থনৈতিকভাবে বিগত দিনের যে লোকসান সেগুলো কাটিয়ে উঠতে পেরেছে। তো একথা বলা যায় যে এবছরের যে মা ইলিশ সংরক্ষণ অভিযান সেটি সফল করতেই জেলেরাও সহযোগিতা করছেন। এ ছিল আমার কাছে সবশেষ। মাছ ধরার নিষেধাজ্ঞার খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।